হয় আপনাদের যা সমস্যা আপনারা কিন্তু বুথের মানুষরা গিয়ে পূর্বপাড়া প্রাইমারি স্কুলে গিয়ে আপনারা কিচ্ছু করতে হবে না, গিয়ে নামটা লিখিয়ে আপনার বাড়ির যা সমস্যা, আপনার এলাকার যা সমস্যা আপনারা গিয়ে সেটা জানাবেন। আপনারা জানাবার পরে খুব শিগগিরই এই কাজগুলো আমরা শুরু করব। মুখ্যমন্ত্রী চেয়েছেন এটা 10 লাখ, একটা বুথে 10 লাখ টাকার কাজ, অনেক বড় কাজ। এই কাজটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে মেম্বাররা, দেখা যায় অনেক সময়, সব মেম্বাররা নয় যদিও, অনেক সময় নিজের কাছের লোকেদের কাজগুলো করে বা এলাকার কাজগুলো তাড়াতাড়ি করে। অনেক সময় দেখা যায় অনেক দিনের পুরনো ড্রেন বুঝে আছে বা ড্রেনটা খারাপ হয়ে আছে, ঢাকা দেবার দরকার, কি একটা গার্ডওয়াল করা যায় না কোনো ফান্ড থেকে, আপনারা গিয়ে সেটা লেখান, অবশ্যই আসবেন। আপনাদের গ্রামের যা সমস্যা সেই সমস্যাটা আপনারা তুলে ধরুন। আমরা কাজ করার জন্য আজকে আপনাদের দুয়ারে এসেছি, আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা কালকে গিয়ে কাজগুলো লিখিয়ে দিয়ে আসবেন, কাজগুলো হবে। পরবর্তীকালে আপনাদের যে মেম্বার আছে, মেম্বার হচ্ছে রাবেয়া এখানে রয়েছে, কিন্তু ওই রাবেয়া কেন কাজ হলো না এটা বললে হবে না, কিন্তু তখন আপনারা কালকে গিয়ে নিজেদের লেখাতে হবে। রাবেয়ার এখানে কোনো হাত নেই, রাবেয়া কিছু করতে পারবেন না। দেখুন আমাদের পুরো টিম এখানে এসেছে, প্রধান থেকে আরম্ভ করে আরো সব মেম্বাররা এখানে রয়েছে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা দিয়ে রয়েছে। আমরা আজকে যে কটা বুথে, বোধহয় 6টা বুথে আমাদের এই কার্যক্রম চলছে, আমরা 6টা বুথেই কিন্তু এটা প্রচার করব এবং মানুষের কাছে এসেছে আমরা বলার জন্য যে আপনারা এগিয়ে আসুন, আপনাদের কাজ আপনারা এগিয়ে আসুন। তার সঙ্গে আমাদের দুয়ারে সরকার চলছে। দুয়ারে সরকার মায়েরা বোনেরা যারা আছেন, যাদের লক্ষ্মীর ভান্ডার এখনো হয়নি, যাদের স্বাস্থ্যসাথী কার্ডে কোনো প্রবলেম আছে, যাদের প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না, যার যা সমস্যা, যাদের রেশন কার্ডের সমস্যা, আপনারা দুয়ারে সরকারে আসুন। একই সঙ্গে দুটো ক্যাম্প চলবে আপনাদের সমস্যার সমাধানের জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সব সময় এগিয়ে এসেছেন সমাধান করার জন্য এবং তারই জন্য আজকে আমরা আপনাদের কাছে এসেছি। শুধু এটুকুই বলতে, কাল যেন আপনাদের সকলকে দেখি আপনারা প্রবলেমগুলো গিয়ে ওখানে লিখে এসেছেন এবং আমরা সেই তার সমাধান আপনাদের সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করব, করে দেব, চেষ্টা করব না, করে দেব। এটাই মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা আজকে এসেছি আপনাদের কাছে। সকলে ভালো থাকুন গ্রামের মানুষ, এবং আপনাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। এইটুকু বলেই সকলকে আবারও আমার ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।